গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে হাজব্যান্ডকে ঘুম থেকে ডেকে ওঠালাম ডাস্টবিন ফেলার জন্য। তো উনি ঘুমিয়েছিল, তো ভালোই, উনি থাকতেই আজকে ডাস্টবিনের গাড়ি চলে এসছে। যেদিন তো আমি ফেলতে যাই সেদিন তো দেখাই, তো আজকে হাজব্যান্ড, বেশিরভাগ দিনটাই হাজব্যান্ডই ফেলে যদিও। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমাদের দেখতেই পেলে দুটো দু রকমের ডাস্টবিনের প্যাকেট ছিল, একটা শুকনো একটা ভেজে, এরকম করেই ফেলতে হয়, না হলে ডাস্টবিনের নিতে চায় না, তো আলাদা আলাদাই ফেলতে হয়। তো এখানে তোমাদের সকালবেলা একটু আকাশটা দেখিয়ে দিলাম। এক পাশটা কেমন একটু মেঘলা মেঘলা ছিল, এক পাশটা একদম ভালো ছিল। তো বৃষ্টি তবুও হয়েইছে। আর এখানে দেখো বৃষ্টির জন্য গাছগুলো কি সুন্দর সবুজে পাতা ভরে একদম চারিদিকটা একটু সবুজ সবুজ করছে, তো ভালো লাগছে দেখতে। আমার সকালবেলায় ব্যালকনিতে এসে দাঁড়াতে খুবই ভালো লাগে, কিন্তু দাঁড়াতে পারি না, যেহেতু সকালবেলা হাজব্যান্ডের টিফিন বানিয়ে দিতে হয়, তো সেই জন্য আমি দাঁড়াতে পারি না। তাও একটু চেষ্টা করি, ভালো লাগে এখানে সকালবেলা এসে দাঁড়াতে। আর জামা কাপড় মেলে দিলাম, দেখতেই পেলে যেটা কালকের ভেজা ছিল, ওই ভেজাগুলো না একটু রোদের থেকে মানে বাইরে একটু মেলে দিলে ওই হাওয়াতে বা রোদের সকালে যেরকম একটা ভালো লাগে আলমারিতে রাখলে, সেরকম ওই ভেজাটা ফ্যানে তোলা সকালে না কেমন একটা লাগে। তার জন্য একটু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম বাইরে। তারপরে এখানে সব কাজবাজ সেরে আমি এখানে রান্না করতে চলে এসেছি। ফুলকপিটা কেটে নিলাম। ফুলকপি এই দিনে না ফুলকপিটা একটু ভালো করে বেছে নিতে হয়, তবু ছাড়া সব দিনে একটু ভালো করে দেখেই আমি কেটে নিই, পোকা টোকা যেন না থাকে। তো ফুলকপিগুলো কেটে নিয়ে এখন গরম জলে, হালকা গরম জলে নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নেব হালকা করে, একদম পুরো সেদ্ধ করব না। এই যে নুনটা দিয়ে দিলাম, এখন এটা হালকা করে সেদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব। আর মশলাটা দেখে দিই, এখানে গোটা ধনে জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা, দুটো লংও দিয়েছি আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আদা আদা দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। এটাই হচ্ছে মেন মশলা আলু ফুলকপির। আর এটা ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা, দেখতেই পাচ্ছ। আর মশলাটাও একবার দেখিয়ে দিই, এখানে ভালো মতন পেস্ট করে নিয়েছি। আর এবার ব্রেকফাস্টটা দেখিয়ে দিই তোমাদের। ব্রেকফাস্টে আমার হচ্ছে দুধ মুসলি আর হাজব্যান্ডের চা। শুধু চা না, ব্রেড আজকে আমি ওইখানে রান্না করতে কাটাকুটি করতেছিলাম, তো ওনাকে বললাম ব্রেডটা বাটারে লাগিয়ে নিতে, আর উনি ব্রেড বাটার লাগিয়ে চা করার আগে খাওয়া হয়ে গেছে। তো এখন বিস্কিট দিয়ে, দুটো বিস্কিট দিয়ে চা খাবে। তো আর এখানে আমি ব্রেকফাস্ট করে তারপরে রান্না বান্না করতে শুরু করলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ আমার, সোমবার আর বৃহস্পতি এই দুদিনই নিরামিষ খাই। তো এখানে ফুলকপিটা আগে ভালো করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে তারপর ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। একটু আলুগুলো বড় বড় করে কেটেছি, এরকম বড় বড় করে আলু কাটলে একটু বেশি ভালো লাগে আমার ফুলকপি আলু তরকারি, দেখতেও ভালো লাগে, আর একটু ভালো করে ভাজলে ওটা তো ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তো খেতেও ভালোই লাগে। তো এটা দেখতেই পাচ্ছ কতটা ভালো করে আমি, মানে এখানে 70-80% আলু সেদ্ধই হয়ে গেছে ভাজা করতে করতে, আর ফুলকপিটাও পুরো নরম হয়ে গেছে। এরকম করে ভাজা করে একবার রান্না করে দেবে, খুব ভালো লাগে খেতে। তো আজকে তোমাদের সঙ্গে এই হালকা আমি যেই নিরামিষ আলু ফুলকপির তরকারিটা যে বানাই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, আর একটুখানি হিং দিয়েছিলাম, আর দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার একটু যেন ভালো আসে তার জন্য। তাছাড়া আমি তো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি। তো এখানে তারপরে দিয়ে দিলাম মশলাটা, যেটা পেস্ট করে রাখলাম, যেটা তোমাদের দেখালাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দিলাম একটুখানি গরম মশলা। আর এই যে রান্না করছিলাম যখন, তখন ক্যামেরা হাজবেন্ড করে দিয়েছে আজকে, অনেক ভাগ্যে আমার। তো এমনিতে উনি ক্যামেরা ওনার ধরতে একটু ভালো লাগে না, খুব আলসেমি লাগে, তাও একটু মাঝে সাঝে বললে এরকম ধরে দেয়, তো তখন একটু ভালোই লাগে। তো এখানে মশলাটা কষানোর পর তারপরে দেখতেই পেলে টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো দুটো টমেটো দিয়েছিলাম এখানে, তারপরে একটু নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একবারে দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে এখন কষিয়ে নিয়েছি। তারপরে মশলাটা ভালো করে একটু কষানোর পর দিয়ে দিলাম কসুরি মেথিটা। তো কসুরি মেথিটাই নিরামিষ তরকারিতে বা এমনিতেও দিলেই কিন্তু ভালোই লাগে, কসুরি মেথির একটা যে স্মেল থাকে না। এখন কষানো হয়েই গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে আসলে আমি আলু আর ফুলকপিটা যেটা ভাজা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এখন এটা 5-10 মিনিট হতে দেব, তাহলেই আমার একদম রেডি আলু ফুলকপি নিরামিষ তরকারি। তো কেমন লাগলো তরকারিটা তোমাদের দেখাচ্ছে আরও ভালো করে পরে। এটা হাজব্যান্ডের টিফিনে, এই যে এখানে আলু পনির আর গাজরটা ভাজা করেছি, ওইটা ভাজা করা হয়ে গেছিলো, এটা তোমাদের দেখায়নি আর ভাজা করাটা। তো এখানে আপেল দিয়েছি আর একটা বিস্কুটের প্যাকেট। আর এই যে ফাইনাল লুকটা দেখে নাও, এই যে কেমন লাগছে দেখতে। তো একবার তোমরা ট্রাই করতে পারো, নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে, আমাদের তো খুবই ভালো লাগে। এটা কিন্তু ভাত দিয়েও যেমন ভালো লাগে, একটু রুটি দিয়েও ভালো লাগবে।
তো এখানে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, চাবি ভুলে গেছিলো, তো চাবিটা এনে দিলাম, গাড়ির চাবিটা। তো এখন উনি বেরিয়ে যাচ্ছে। তো যাওয়ার পরে আমি আমার সমস্ত বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে স্নান টান করে তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি। তো এখানে দেখো আমি একদম সব কাজ করে টান টান করে রেডি হয়ে একদম যাচ্ছি একটু, আজকে বৃহস্পতিবার তো তাই প্রত্যেকবার সামনের দোকান থেকেই ফুল নিয়ে আসি। আজকে একটু দূরে যাচ্ছি বাজারে, মানে আমাদের ঘরের সামনে একটু মার্কেট আছে ওইখানে, তো ওইখানে যাব আজকে ফুল আনতে। আর এখানে বেরিয়েছি পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আবার ঘরে গেলাম ছাতা আনতে। তো এখন ছাতা নিয়ে আবার যেই বেরিয়েছি তখন আবার একটু বৃষ্টিটা কমে গেছে, দেখতেই পাচ্ছ এখন আর বৃষ্টি হচ্ছে না। আবার 2 মিনিট পর আবার বৃষ্টি শুরু হয়েছে, এইভাবে মানে বৃষ্টির সঙ্গে খেলা করছিলাম আজকে। এই 2 মিনিট পরে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই যে আবার শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ছাতাটা টানিয়েই নিলাম, ভালোই করেছি ছাতাটা এনে। এরপরে আরও অনেক জোরে বৃষ্টি হয়েছে। তো এখানে আমি বাজারে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ গোলাপ ফুল সব সময় পাওয়া যায় সব জায়গায়। আর আমাদের ঘরের সামনে যে দোকানটা এখানে শুধু গোলাপ ফুল পাওয়া যায়, আর এখানে তবু এই ফুলগুলো পাওয়া যায়, যে হাত দিয়ে দেখালাম এই ফুলটাই। তোমাদের আবার একটু বৃষ্টির আওয়াজ দেখিয়ে দিলাম। তো এখানে আমি ফুল, তারপরে বেকারি থেকে সন্দেশ মিষ্টি, আমি একরকম একটু মিষ্টি এনেছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ ঘরে আস্তে আস্তে আরও জোরে নেমে গেছে বৃষ্টিটা, তাই একটু দেখালাম। আর আমাদের ওইখানে সিঁড়ি দিয়ে ওপরের তলা তো একদম, তো সিঁড়ির ওইখান দিয়ে হাওয়াতে আরও বেশি সিঁড়ি টিড়ি সব ভিজে গেছে, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমি এখন চলে এসেছি ঘরে, এই দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, এখন এই সিঁড়ি সব ভিজে গেছে। তো এখন আমি পুজো করে নেব, ফ্রেশ ট্রেশ হয়ে হাত পা ধুয়ে আবার, কেননা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর ছাতা নিয়ে গিয়ে কিন্তু ভালোই করেছি, না হলে পুরো ভিজে ভিজে আসতাম। তো এখানে আমার পুজো করা হয়ে গেছে, এতদিন পরে একটু হলুদ হলুদ ফুল দিয়ে পুজো করতে পারলাম, না হলে প্রতিদিন আমি গোলাপ ফুল দিয়ে পুজো করি বেশিরভাগ, তোমরা দেখতে পারো। তো পুজো করার পরে একবারে তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে ডিনারে, আমি রুটি করি প্রতিদিন। তো রুটি এই আটাটা মেখে রাখলাম, হাজব্যান্ড বেরোবে ফোন করবে তখন রুটিটা বানানো শুরু করব। আর এখানে আজকে আমি বোঁদে নিয়ে এসেছি, বোঁদে দিয়ে রুটি দিয়ে খাবো, আর এখানে সন্দেশও আছে। তো আজকে মিষ্টি জিনিস দিয়ে রুটি খেতে ইচ্ছে করছিলো, তাই ওটা নিয়ে আসলাম, গেলাম যখন তো একবারে নিয়েই আসলাম। তো এখানে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখানে সব গুছিয়ে রেখেছিলাম, তো সেটা তোমাদের দেখা নেই, তো